তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমরা সবাই আজকে যাচ্ছি একটা ট্যুরে। বন্ধুরা সবাই মিলে প্ল্যান করলাম যে একটা ট্যুর দেই, কিন্তু হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল ট্যুর দেওয়ার। আমরা এই চারজন আপাতত যাইতেছি কই তুই এই ভাই মোটা তুই অনেক জায়ান্ট বিগ ম্যান জায়ান্ট। কক্সবাজারে মানে অনেকদিন ধরে অপেক্ষা করতে আসছিলাম যে কক্সবাজার যাবো কক্সবাজার যাবো। সবাই যে এই গরমে ভাই এত গরম পড়ছে, গরমের মধ্যে ঠিক আছে থাকার কথা না। তো চিন্তা ভাবনা করলাম মরতাছি একটু মরার রাখলে একটু কক্সবাজারটা দিয়ে শান্তি মতো মরি, মানে অনেক গরমে অনেক আরো মরি। তো শেষ পর্যন্ত থাকবেন, অনেক মজা আছে, অনেক জায়গায় ঘুরবো। তো শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন ভিডিওটা প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। সবাই টাটা দিয়ে দাও, টাটা। ট্রানজিশন ক্ল্যাপ। তো গাড়ির জন্য অপেক্ষা করতে করতে প্রায় আধা ঘন্টা পরে আমাদের গাড়ি চলে আসছে। তো আমরা যাচ্ছি, গাড়িতে উঠছি। রাতন ভাই রে ভাই, আগেরটা যে কি আগেরটা ভাই হাজার গুণ ভালো ছিল, এটা কেমন ভাই? আগেরটা ভালো ছিল নাকি এটা ভালো? কোনটা ভাই যাইতে বলিস? কি খবর? ভিডিও তুলিস না আর বাপরে, এটা ঢুকাইতে পারি না। আগেরটা কত ভালো আছে, আগেরটা লাইটিং এ দিলাম, আছে এই যে আছে না, এটা হ্যাঁ কন্ট্রোলে। Hey guys, আমরা এখন বাসে উঠেছি। তো আমরা এখন বাসে আছি, বাসে মনে করেন এখন আটকে রয়েছি জ্যামের মধ্যে। ভালো লাগতেছে না গরমে, কিন্তু গরম টরম কিছু লাগতেছে না। যে সঙ্গে আসছি কক্সবাজার গরমের গুষ্টি মাইরা দিছি। তো শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কমপ্লিট করবেন। তো এর কিছু করার নাই, হ্যাঁ গরম শেষ। ওটা ভাই নাথিং। আমি যাইতেছি কক্সবাজারে। আমাদের মোটা ভাইয়ের সারা জীবন একটা প্রথম শেষ পর্যন্ত নাথিং নাথিং এনাদার ম্যান আদার কুইতে কুইতে জীবন লাগে, আবার ওইটাও কয়। এখন কি গুম আর কি করা দরকার আপনি কমেন্ট বক্সে কইয়া দিন আপনারা সব। এই ছাড়া এই যে একটু দেখা গেল করে আবার এই মুখ দিয়ে কিছু কোয়া পারে না, আবার বিয়াও করে এরকম মানুষ এটা। তো জ্যামের মধ্যে সবার অবস্থা খারাপ, তাই আমাদের সামনের এক বড় ভাই বলতেছে যে আসলে আমরা সবাই মিলে গান গাই। তো দেখেন আমরা কিভাবে গান কইতেছি সবাই মিলে। দেখেন আমরা সবাই গান গাইতেছি, আমাদের মোটা ভাই বোধার মতো বসে রয়েছে, সব জায়গায় এমনই করে। আমার এই বন্ধু পুরা দমে ফিল নিছে, একবার একটু চেহারাটা দেখেন। মানে কি বলবো। আমি টিফিনে সব টাকা জমাই আবেগ কিনিতাম, আরে রাইতের পর রাইতে জাগিয়া গান লিখিতাম। আমার সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম। আরে লাগলা একা সময়গুলো কাটাই কেমনে, এত ভালোবাসার পরেও আমার কম কি ছিল রে। রোজ রাইতে আমায় জোনাক বোকা কানে কানে কয়, তুই দেখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার গতনে গড়া ভালোবাসা রে ফিরায়া। তো সবাই কুত্তার মতো চিল্লানির পর এখন আমরা চলে আসি কুমিল্লা রেস্টুরেন্টে। তো সেখানে আমাদের নাম আছে, আমরা পরে খাওয়া দাওয়া করে আবার বাসে ওঠার পরে আর ভিডিও করা হয়নি। পরে যে সকালের ভিডিও দেখেন কি সুন্দর প্রকৃতি, দুই পাশে গাছ, এক পাশে পাহাড়, আবার কুয়াশা, সকালবেলা কি সুন্দর একটা পরিবেশ। অবশেষে অনেক সাধনার পরে আমরা কক্সবাজার চলে এসেছি। আমাকে ভাই সবারই অবস্থা খারাপ, বাসে মানে 12 ঘন্টার উপরে, প্রায় 13 ঘন্টার মতো জার্নি করা হয়েছে। এটা অনেক অবস্থা। তো অনেক ঘোরাঘুরির পর একটা হোটেল খুঁজে পাই, এই হোটেলে আমরা বুকিং দিয়ে আজকে একটা এই জায়গায় থাকবো। দেখেন এই জায়গায় এসে ওরা শয়তানি করবেন, মানে যেই জায়গায় ওই জায়গায় শয়তানি থাকবো এখন। তো আমরা কক্সবাজার এসে বাসে নামার পর সবাই যার যার মতো মানে রুমটা নিয়ে খালি ঘুম, ভিডিও করার কোনো সময় পাই নাই। তো সবাই মানে ঘুমানোর পর এখন বিকাল হয়েছে, বিকাল 5টার সময় সবাই এখন ঘুম থেকে এখন আমরা যেতেছি বিচে। হয়ে যাবো সমুদ্র সৈকত, কিন্তু সমুদ্র সৈকতে যায় গোসল করবো না, কারণ এখন গোসল করলে কি হবে, ঠান্ডা লাগবে। কালকে সকালে ঠান্ডা লেগে গেছে ভাই, কালকে সকালে গোসল হইব। আজকে যাই একটু ঘুরে ফিরে দেখবো, কালকে সকালে গোসল হইব, আবার কালকে সারাদিন ঘুরে টুরে আবার ব্যাক। আমাদের মোটা ভাই কি করতেছে দেখে, মোটা ভাই কি করছেন? হ্যাঁ
তোমার ভিডিও করে So guys, দেখা হবে আমাদের সাথে সমুদ্র সৈকতে যাওয়ার পরে এবং হচ্ছে যে সি ফুড খাইতে যাবো তখন আপনাদের সব ডিটেলস দেখাবো যে আমরা কেমনে খাইছি ট্রানজিশন ক্যাব। তো আমরা যে হোটেল বুকিং করেছিলাম তা ডলফিন মোড়ের পাশেই ছিল, তো যাইতে সময় লাগে না, হাইটে হাইটেই যাইতেছি। কি দেখেন সাইডে ডলফিন মোড়, তো এখান থেকে আমরা এখন বিচে যাব হাঁটতে হাঁটতেই। তো আমরা হাঁটতে হাঁটতে কক্সবাজারে বিচে চলে আসলাম। তো এটা আমাদের সবারই, আমরা যে 4 জন আসছি, তো সবারই মনে করেন ফার্স্ট টাইম কক্সবাজার আসা, তো ফিলিংসই অন্যরকম 4 জনের। তো গাইস কক্সবাজার চলে এলাম আমরা, কিন্তু কক্সবাজারের মানুষের জন্য আমাদের অবস্থা টায়ার্ড। সাগর, কক্সবাজার এইসব কে লিগা? ভাই আমার নাম হলো সাগর। এখন আমার নামটা যদি আমি পূর্ণ মানে কি বলবো না দেই, পূর্ণতা যদি না দেই তাহলে কেমন হয়? আমি জীবনে সাগর দেখি নাই, হেলে আমার নামটা সাগর। মানুষ বলে তোর নাম সাগর, কিন্তু তুই সাগর দাস নাই, হেলে এই নামের পূর্ণতা পারলে আমি বলো সাগর আইছি। যাই লাইফ ফার্স্ট টাইম সাগর দেওয়ার ইচ্ছা ছিল, হেলে গাইছে এটা ভাই। ভাই আমি সাঁতার পারি না, আমি সাগরে আছি সাঁতার শেখার জন্য। আর আমি সাগরের লবণ পানিতে আরো লবণ ডালবার লেগে আইছি। তো গাইস তো আমরা ঘোরাঘুরির পর এখন আমরা শুটকি বাজারে আইছি, দেখতেছি শুটকি কিন্তু নিমু না। তারপরে দেখতেছি শুটকিগুলা যে কত বড় বড় শুটকি। তারপরে এদিকে আবার সি ফুডের অপশন আছে, তো আমরা সি ফুড দেখতেছি যে কোনটা খাওয়া যায়। হ্যাঁ খাগা ভাই, এটা আমার গলা দিয়ে দাম তো নেই। তো অনেক দেখা দেখির পর সবাই বলতেছে কাঁকড়া নিতে, তো আমরা কাঁকড়া নিলাম। তো এই জায়গায় আমরা 4 জন মানুষ, তাই 4টা কাঁকড়া নেওয়া হয়েছে। তো এখন আমরা এগুলা খাইতেছি। তো এইদিকে আমার বন্ধু কইতেছে ওর নাকি অনেক শক্তি, তো আমরা কইলাম যে দেখি তোর শক্তি পরীক্ষা কইরা দিই। দেন ঘুষি মারলো, যে অ্যাঙ্গেলে ঘুষিটা মারলো মনে হইলো যে 999 উঠবো, কিন্তু মাত্র উঠছে কত দেখি দাঁড়ান 564। তো এদিকে 564 উঠছে দেখে আমার বন্ধু কইতেছে না রে ভাই এটা ভিডিও করিস না, এটা আমি করি, এটা আমি মারি নাই, এটা আমি মারি নাই। তো আমরা পরের দিন ঘুম থেকে ওইটা এখন আমরা যাইতেছি খাওয়া দাওয়া করতে, তারপরে যাবো হিমছড়িতে। আমাকে দেখে বলো, আমরা এখন হোটেল থেকে বের হবো মোটা ভাই লগা তিতা 1G1। তো এদিকে আমার বন্ধুরা যেমনি করে গরুর মতো খাইতেছে, মনে হয় 7 দিন ধরে কিছু খায় না। তো আমরা এখন ভরপুর খাওয়া দাওয়ার পর আমরা সবাই চলে যাচ্ছি হিমছড়িতে। তো দেখবেন হিমছড়ির ভিডিওগুলো। এই বন্ধুরা আমরা এখন মেরিন ড্রাইভ যাচ্ছি। এত তো বড় করে ঢুকছি আমার কক্সবাজার আইসি, আমি মেরিন ড্রাইভে লেগে ভাই এটা কি সাউন্ড সেম টু রাতুল। মেরিন ড্রাইভে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, তো ফাইনালি যেতে পারতেছি, এটা আর কি অনেক আনন্দ লাগতেছে। যদি যাই, যাওয়ার পরে আপনাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এভাবে জীবনযাপন করছি। তো দেখেন আপনারা হিমছড়ি কত সুন্দর, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, মানে অন্যরকম একটা ফিল। তো আমরা 4 জন মানুষ আসছিলাম এখানে, তো চাঁদের গাড়ি বা জিপ নেওয়া যাইব না, কারণ অতিরিক্ত দাম পড়ে যাবো 4 জনের অ্যাভারেজে। তো আমরা সেই হিসাব করে একটা সিএনজি ভাড়া করছি, মানে অল্প দামে করে ফেলাইছি। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম হিমছড়িতে। তো এদিকে যে খাড়া সিঁড়ি, উঠতে উঠতে সবার অবস্থা খারাপ হয়ে যায় দেহে। ভাই সিঁড়ি অনেক খারাপ অবস্থা, খুবই খারাপ হয়েছে। খারাপ পাহাড় বেটা, তো সিলেটেও তো আসিল না ভাই।
মরে যাম গাছ খাস কার বাইছে থা বাইজা পারবো না মরে গেছি গাইস 40টা উঠতে আইছি আমি ভাই অবস্থা খুব খারাপ হয়েছে সবাই মাত্র 40 ফুট সিঁড়ি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই জায়গায় আসার পর পা হাত দিয়ে মাথা ঘুরতেছে পেট একের ভইরা শেষ এটা নিয়ে উঠা যাইতেছে না চর্বি টর্বি নিয়ে ভুড়ি টরি নিয়ে দেশ পড়িস না আবার আস্তে আস্তে সামনে তো না পিছে সামনে যাই পিছে থেকে আরেক জায়গায় তোর বর্ষা উঠামো আমার সোনার কি পরিমাণ নিচে তো ভিডিও করছিস সাগর পড়িস না ভাই পড়লে মূলত সব ডিল লুয়ে পড়বি সবটা লই তো পুরো একেবারে মুখে বললে একেবারে মুখে শেষ ভাই কোন হালাই আমি তো কইছিলাম বাল সেঞ্চুরি পার করছি বন্ধু সেঞ্চুরি পার করছি দুইটা তোর মধ্যে রাখলাম ক ওইটা লই পরে কই বন্ধু মনে আরো ক আমাদের উঠতে কষ্ট হয়েছে ঠিকই মানে প্রায় 150 সিঁড়ি পার কইরা তারপর উঠছি দেখেন তারপর উঠার পর দেখেন কি সৌন্দর্য মানে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন আমরা চলে এসেছি হিমচুরি। হিমচুরি ভিউটা অনেক সুন্দর। গাইস আমরা চলে আসছি হিমসরি মানে মনে হয় কত সিঁড়ি না হইলে কত সিঁড়ি পাড়ি দিছি আমরা 150 সিঁড়ি পাড়ি দিছি খাওয়া দাওয়া করে এই দুপুরবেলা খারা দুপুরবেলা দেখেন রোদ দেখলে বুঝতে পারবেন কি রোদ উঠছে খারা দুপুরবেলা এর পাড়ি দিয়ে আইছি ভাবছিলাম একটা ভালো হইব যতটুকু আশা করছিলাম তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে। এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় মানে মন চাইতেছে এদিকে যাবো না এদিকে যাবো তো আমরা মিডলে আছি এক সাইডে এই যে সমুদ্র এক সাইডে হিমসরি। এই জিনিসটা আমার কক্সবাজারে আসার পর মানে কোনোটা স্মৃতি থাকুক বা না থাকুক এই জিনিসটা আমার স্মৃতির মধ্যে থাকবো মনে থাকবো সারা জীবন যে এই জায়গাটার মধ্যে আমি আইছিলাম। রাতুলের কথা কি আমি কক্সবাজার আইসি ভাই মেরিন ড্রাইভের লেগে মেরিন ড্রাইভের রোডের লেগে আর হিমচুরি পাহাড়ের লেগে আর সমুদ্রের পানির অবস্থা তো জানাইছি বন্ধু নাইমা কি হয় মুখের ভিতরে গেলে ফেলাইবার মন চায় না ভাই এত নোনতা মানে মুখে দিছি মুখে মানে দিই নাই কিন্তু গেছে গে মুখে মনে হয় এই যে ভাতের সময় যদি লবণ বেশি হয়ে যায় মানে ভাতের সাথে কি মনে হয় শুধু খালি লবণ খাইতেছি এরকম। আর যে নাক দিয়ে মুখ দিয়ে যায় জ্বলা শুরু করে চোখ দিয়ে তো চোখ মানে ওই কালকে যে অবস্থা খারাপ হয়েছিল এলে ভিডিওটা আপনাকে পানি যে ভিডিওটা করাও পারি নাই এই জ্বলা কাল লেগে চোখ টোক সব জ্বলা শুরু করছে এলাকা আর ভিডিওটা করা পারি নাই কিন্তু এখন মানে আমরা ঘোরাঘুরি করতেছি এই ভিডিওটা আপনারা দেখতেছেন শেষ পর্যন্ত থাকবেন। কক্সবাজার আইলে এই মেরিন ড্রাইভ আর হিমচুরি পাহাড়টা মাস্ট আপনারা দরকার হলে পানিতে চুবা মানে ওই জায়গায় মানে গোসল করবেন না বা কোনো জায়গায় যাবেন না কিন্তু এই জায়গায় আপনারা আসবেন ঘুরবেন ভালো ঘুমেন কাতা দুই সাইডের দৃশ্য দিয়ে মানে দুই ফিল একসাথে পাইবেন জায়গা এই সবসময় আর কি মোবাইলে দেখছি যে এত সুন্দর সুন্দর জায়গা, তো আজকে ফার্স্ট টাইম আইসি, খুব ভালো লাগতেছে। বিশেষ করে তো বন্ধুরা সবাই আছে এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। তো সেই জন্য আর কি সব এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করবেন। বন্ধু আমার ফ্রিতে প্রমোশন দিয়ে দিল। গাইস আমি সমুদ্র দেখে ভাবছিলাম যে আমি কক্সে আছি, কিন্তু এখন পাহাড় দেখে আমি আবার সিলেটে চলে গেছি। গাইস সিলেট থেকে বাইরে হলে আমি তো বলমুনি না আমি আমার ডান্ডালি সিলেট বাম পাশে কক্স, আমি মাঝখানে। আমি কই আমি রোহিঙ্গা বাংলাদেশেরও না আমি কিন্তু একাশিতম রোহিঙ্গা। কিন্তু আমাকে এই ট্রিপটা আরো ভালো লাগতো আরো মজা হতো যদি আমাদের দুইটা ফ্রেন্ড নামই প্রশ্ন করতেছি জয় আর আরিফ থাকতো। এই মানে ওরা দুজন থাকলে মনে হয় আরও আনন্দ হইতো। আপনারা ব্লগে দেখতে পারবেন বিশেষ করে জয় ওই যে শয়তানি করতো, ওই যে জাইরাম কি করতো, ওরা এক নম্বর ওই এসে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাওরা ওই যে শয়তানি করতো আর এসে মানে কি না এডি কোয়া যাবো না, এডি কইলে মানে না থাকি এডি না কই অগ বিষয় তো আর কি কর। আই মিস ইউ জয়, তোর কথা খুব মনে পড়তেছে। আরিফের কথা খুব মনে পড়তেছে। বেচারা কপাল খারাপ, আইতে পারস না, বিশাল বড় মিস করে লাইছিস বন্ধু, সরি। এক্সামটাও এমন সময় পড়লো রে, আরে দুই মারা নিত। জয় আর আরিফ সাগরে মিশা কথা কইছে, এক্সাম কোনো বিষয় না। সাগরে চাইছিল তোরা দুরা যাতে না আয়ো। এটা সত্যি কথা, এটা সত্যি কথা না, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। আমরা চাই না যে তোরা দুজন আসোস, কারণ তোরা দুজন নাইলে কি কুমার যাওরা বেশি আর যাওরা বেশি, তোরা যাওরা আর জয় দিচ্ছা।
তো এখন আর কি কিছু কথা বলতে যাচ্ছি আমার দুইটা ফ্রেন্ডের বিষয়ে, যে একটা নাম হচ্ছে আরিফ আর হচ্ছে জয়। তো খুব ভালো ক্লোজ ফ্রেন্ড আমাদের সাথে যে কোনো কারণে আসতে পারে নাই, তো ওদের না আসাতে আমার আর কি অনেক খারাপ লাগতেছে। আর এই হিমচুরিতে আসার মূল আর কি হচ্ছে যে কারণ হচ্ছে যে জয়ের কারণে আমরা কিছু আর কি অর্থ পাইছি, যে কারণে আমরা আসতে পারছি এখানে। তো ওদেরকে না পাই আরও বেশি খারাপ লাগতেছে। তো ওদের জন্য আর কি এই ভিডিওটা, যে নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা এখানে যদি আসি তাহলে ওদেরকে পাশে নিয়ে আর কি ওদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। সাথে বউ আনমু। তো আমার এই ট্রিপের মধ্যে আমি একজনের ধন্যবাদ জানাবো, এটা হলো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মানে আর বড় ভাই বাইজিৎ ভাই। তো এ থাকলে মানে কইলাম কি আপনারা ভিডিওতে আরও উপভোগ করা করতেন না, মানে হাই শেষ করে ফেলাইতেন। তো হ্যাঁ নাই, তো একটু মন খারাপ হইতেছে যে আসলে ভালো হইতো। সময় সুযোগ হইলে ইনশাল্লাহ একদিন আসবো। তো গাইস, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার, আমরা এখন এই জায়গা থেকে ত্যাগ করছি। খুব খারাপ লাগতেছে যে এই জায়গা থেকে আমরা এখন চলে যাবো, গোছল করবো। তো আরেকটা জিনিস দেখা হয়নি, সেটা হচ্ছে যে ছোট একটা ঝর্ণা ছিল, বাট আমরা এটা দেখতে পারি নাই। দেখা যাক যদি দেখতে পারি। খুবই কম ছিল, মানে আমাদের যে গাড়ি আমরা সেট করছিলাম, এই গাড়ি ফোন দিতেছে যে কইতেছে আসতে, মানে বেশি দেরি হয়ে যাবো, পরে অন্ধকার হয়ে যাবো, এর লাগে আমরা আগেই চলে যাইতেছি। যাক, তারপর আমরা আর কি ঝর্ণাটা দেখতে পাইনি, তারপরে কোনো আফসোস নাই, কারণ হচ্ছে আমরা যে সুন্দর ওয়েদারটা দেখতে পাচ্ছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। বন্ধু কিছু তুমি বলবা? আবার ওই সিঁড়ি নামা লাগবে না সিঁড়ি উঠতে কষ্ট, কিন্তু নামতে কোনো কষ্ট নেই, খালি তলে যাবো। তারপরেও যে এতগুলো সিঁড়ি যে এত কষ্ট করে উঠে আসছি, তারপর আর কি মনের ভিতরে কোনো কষ্ট নেই, কারণ হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছি, মনটা ভালো লাগতেছে। তো আমরা সবাই হিমছড়ির পাহাড় থেকে ঘুরে এসে আবার বিচের মধ্যে দেখি বিভিন্ন রকমের দোকান বইছে, এই যেমন পুতির, বিভিন্ন মালা টালা, আচার, চকলেট, মানে কি মানে আমি আর এত নামও জানি না। তো তারপরে এগুলা থেকে আমরা সবাই একটু কেনাকাটা করলাম, মানে অনেকে আমরা আচার কিনলাম, তারপর চকলেট, তারপরে বিভিন্ন রকমের মানে যাবতীয় জিনিসপত্র যেগুলো আছে তো সেগুলা কিনলাম। তো আমার বন্ধু এই জায়গায় কইতাছে একটু দেখা যে আমরা কি কি কিনলাম, পরে এই জায়গায় আমরা দেখাইতাছি অবস্থা। তো এদিকে আমরা সবাই টিকিট কাটতে আইছি। তো টিকিট কাটার সময় দেখেন সবার অবস্থা খারাপ, একজন ঘুমায়, চেকা চুকা ঘুমানি শুরু করে দিছে। তো এদিকে আমাদের বাস চলে আসে, তো আমি যাইতেছি বাসের এদিকে। তো দেখেন অবস্থা খারাপ, একদম পাগল লাগতেছে, অতিরিক্ত গরম পড়ে গেছিলো। মানে যে 3 দিন আসছিলাম, 3 দিনের মধ্যে লাস্টের দিন যেদিন খাইতেছি এদিন খাই পড়ে গেছিল একটা গরম। চলে যাচ্ছি কক্সবাজার থেকে ঢাকা শহরে। কক্সবাজারের পানি আমার ভালো লাগে নাকি। তো আমাদের কক্সবাজার ট্রিপ শেষ, এখন আমরা যাইতেছি সবার অবস্থা খারাপ, এমন গরম থেকে শর্ট প্যান্ট পরে যাইতেছি আমরা। কক্সবাজার বিদায়। তোমার কাছে কোনোদিন নাইতেছি না, নেক্সট টাইম যখন আসবো তখন আর কি হয়তো গার্লফ্রেন্ড তো বলছি কোনো একটা বিয়ে ইনশাল্লাহ। এই না হারাম জিনিস হালাল জিনিস আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে করে নিয়ে আসবো, যেহেতু রিলেশন করে আরাম, তারপরে আমরা বিয়ে করে হালাল করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর একটা কথা, এই কক্সবাজার শীতের দিন আইতে, কোনো দিনে কোনো দিন কক্সবাজার হবে কালাই দিচ্ছি ক্যামেরা দেওয়া কালা। আরে কালা আমি কি আমি দেখ তুই সুন্দর আমি তো শ্যামলা আমার কেমন আমি রাশিয়ান থেকে আমেরিকান হয়েছি, আর আমি বাংলাদেশ থেকে নাইজেরিয়া নিয়েছি। মোটা ভাই টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও।